हमें जाने दो मालिक, हम सब भांड है, रोजी रोटी के लिए काम करते हैं। तेरी शक्ल कहीं देखी हुई। ওয়েলকাম 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 2007, 2015, 2026 ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় নিবেদন ওয়েলকাম টু দ্য জাঙ্গল। সিনেমাখানি একটি অ্যাকশন কমেডিধর্মী সিনেমা। তবে এই সিনেমাটির মূল আকর্ষণ হচ্ছে এই সিনেমাটির স্টারকাস্ট। বিভিন্ন যুগের এত উন্নত মানের সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তাতেই আপনাদের মন জয় হয়ে যাবে। আবার কোনো কোনো সময় মনেও হতে পারে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হলো বুঝি। এই সিনেমার গল্প যদি ছোট্ট করে বলতে হয়, তবে ওই টিজার ট্রেলার দেখলেই আপনাদের গল্পের সম্বন্ধে সমস্ত অভিজ্ঞতা হয়ে যাবে। তবে গল্পটির কারণটুকু আপনাদের হয়তো একটু প্রশ্নের মধ্যে থাকবে যে এমন গল্প ফাঁদা হলো কেন। এই সিনেমার যে রাইটার নীরাজ ভোরা, তার তেমন কোনো বেগ পেতে হয়নি। এই গল্প যে কোনো মানুষই পরপর ফেঁদে ফেলতে পারে এবং ফার্স্ট হাফ যদিও ফাস্ট এবং হ্যাপেনিং মনে হলেও সেকেন্ড হাফে কিন্তু অনেক জায়গায় গোঁত্তা খেয়েছে, মানে ওই হোঁচট খাবার মতো বিষয়। সিনেমাটির ডিউরেশন 2 ঘন্টা 45 মিনিট। তবে দ্বিতীয় অর্ধকে ঠিকঠাক এডিট করতে পারলে এই সিনেমাখানি 2.5 ঘন্টার মধ্যে বেঁধে দেওয়া যেত। মশলা মুড়ি মেখে দেওয়া হয়েছে, যে যেরকমভাবে লুটে পুটে নিন। একেবারে সম্পূর্ণ মজা করে সিনেমাটা পরিবার সমেত দেখতে পারেন। তবে গল্পটা যদি ছোট্ট করে ছুঁয়ে যেতে হয়, বলতে হবে একজন উন্নত মানের ব্যবসায়ী, যে ব্যবসায়ী বরাবর সরকারের কর ফাঁকি দিয়ে থাকে, এবার ওই কর ফাঁকি দিতে দিতে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আসন্ন ইলেকশানে যদি তত্ত্বাবদল হয়ে যায় তাহলে তার ওপরে কিন্তু চাপ আসতে পারে ওই কর ফাঁকি দেওয়ার কারণে। আর সেই ফাঁকি দেওয়া করের টাকা, মানে ওই ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য যে কোনো একটা ফ্লপ ব্যবসা করতে হবে। আর ভারতবর্ষের এই মুহূর্তে সবথেকে ফ্লপ ব্যবসা হচ্ছে সিনেমা জগতে, বিশেষ করে মুম্বাইতে যদি টাকা লাগাতে পারো তাহলে 100% কনফার্ম ওই ব্যবসাটি তোমার ফ্লপ হবে। আর ওই ব্যবসা যদি ডুবে যায় তাহলেই কালো টাকা সাদা হয়ে যেতে পারে। এমনই নীতি আদর্শ নিয়ে নতুন ব্যবসা ফাঁদতে চলেছেন। তবে এই ব্যবসায়িক চরিত্রে জাকির হোসেন অভিনয় করেছেন। তার পোশাক আশাক এবং তার স্ক্রিন প্রেজেন্স দেখলে একজনের কথা খুব মনে পড়ে যাবে, একেবারে মুখে না বললেও এই চরিত্রখানি বিজয় মালিয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এবার ওই ব্যবসায়ীকে টাকা নষ্ট করার পদ্ধতি বলে দেবেন জনি লিভার। এইখানে তার চরিত্রের নাম দুবে। আর এই দুবের কারসাজিতেই সমস্ত গল্পখানি। দুবে দুজন এমন পরিচালককে ডেকে এনেছেন যে পরিচালকের কোনোদিন সিনেমা করার অভিজ্ঞতাই নেই, তবে ওই পরিচালকদ্বয় দেব আর দাস নামে পরিচিত। এবং ওই দেব আর দাসের ওপর দায়িত্ব পড়ল যত রকমের ফ্লপ হিরো হিরোইন বা যত আজে বাজে শিল্পী রয়েছে সবাইকে নিয়ে একটা দারুণ সিনেমা বানাও, যেই সিনেমাটা একেবারে মুখ থুবড়ে পড়তে পারে, মানে ফ্লপ হবেই এমন একটা সিনেমা বানাও যার চিত্রনাট্য সেরকম ভালো হবে না, গল্প ভালো হতে হবে না, ইন্ডাস্ট্রির কোনো নামকরা নায়কের প্রয়োজন নেই, কোনো নায়িকার প্রয়োজন নেই, যদিও থাকে তারা ইচ্ছাকৃত খারাপ অভিনয় করবে যাতে সিনেমাখানি ফ্লপ হতে পারে। তবে বাজেটটা শুনবেন 2000 কোটি টাকা। আর ওই 2000 কোটি টাকা দিয়ে ফ্লপ সিনেমা বানাবার যে তাগিদ, সেটা নিয়েই কিন্তু এই সম্পূর্ণ সিনেমাখানি। এই সিনেমাখানির গল্পের মধ্যে দু একখানি উদ্দেশ্য রয়েছে। প্রথম কথা, যে কোনো দেশাত্মবোধক গল্পকে নিয়ে সিনেমা বানালে যে হিট হবার প্রবণতা দেখা যাচ্ছে বারবার, সেটাকেও কটু দৃষ্টি দিয়ে তুলে ধরার প্রচেষ্টা দেখানো হয়েছে। আর যেটা সহজলভ্য, সনাতন ধর্মকে নিয়ে তো একটু কাটাছেঁড়া করা যায়। আর সবথেকে বড় বিষয় যেটা উঠে আসবে, যে যখন পারছে নিজেকেই অপমান করার প্রচেষ্টা দেখাচ্ছে। এটাই এই সিনেমার গল্প। তবে এত কিছুর পরেও যে সিনেমাখানি তৈরি হবে, সেই সিনেমাটা হিট হয়ে যাবে না তো, এটা নিয়েই গল্প। এর বেশি কিছু জানতে গেলে সিনেমাটিও দেখতে পারেন। আর সিনেমাটি দেখতে গেলে আপনাদের কাছাকাছি প্রেক্ষাগৃহ আপনাদেরই খুঁজে নিতে হবে। তবে এতটা বলতে পারি, টোটালি ফ্যামিলি এন্টারটেনমেন্ট সিনেমা। আর সব সময় মুখে হাসি থাকবে, বেদনার কোনো জায়গা নেই। অনেক পুরনো দিনের সিনেমার ছোঁয়া পাবেন, অনেক পুরনো অভিনেতা অভিনেত্রীর উপস্থিতি দেখতে পাবেন, অনেক পুরনো গল্পের পুনরাবৃত্তি পাবেন। যেমন ধরুন, রবিনা টান্ডন দীর্ঘ 22 বছর পরে অক্ষয় কুমারের সঙ্গে একটি সিনেমায় স্ক্রিন শেয়ার করলেন। ফরিদা জালাল আর কিরণ কুমারকে দেখে নিশ্চয়ই করে ভালো লাগবে। আর ভালো লাগবে পঙ্কজ ধীরকে দেখে। এটি সম্ভবত তার শেষ সিনেমা। গত বছর 15ই অক্টোবর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাকে আবার ওই মহাভারতের কর্ণের পোশাকে একটিবারের তরে দেখতে পাবেন। আর এই ছবির মূল আকর্ষণ অক্ষয় কুমার, এটা তো আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। তবে এছাড়া এই সিনেমায় কারা কারা আছে বলার থেকে কারা কারা নেই এই কথাটা বলা বড় সহজ হবে। তবে রাজীব, রোমিও আর আন্না
এই তিনজন মিলে যে কার্যকলাপ করবে সেগুলো দেখবার জন্য নিশ্চয়ই করে এই সিনেমাখানি আপনাদের দেখতে হবে। আর এই সিনেমাখানি দেখতে দেখতে কোনো সময় বি.আর. চোপড়ার মহাভারতে ফিরে যেতে পারেন, কোনো সময় শোলে, কোনো সময় খুদাগাওয়া, কোনো সময় মোহরা, কোনো এক সময় ও মাই গড। এই সব মিলিয়ে ভালো লাগা নিশ্চয়ই করে কাজ করবে। তবে কোন দৃশ্যের পরে কোন দৃশ্য সিনেমা দেখার পরে গল্পের ছলে বলতে পারবেন না, সব গুলিয়ে যাবে। ওই যে শুরুতেই বললাম, একটা উন্নত মানের মশলা মুড়ি। আবারও বলছি, এটা কটূক্তি নয়, এটা এই ধরনের সিনেমার গতিবিধি, আর এমনটাই হয়। তবে এই ধরনের সিনেমা করার ক্ষেত্রে অক্ষয় কুমার কতটা প্রয়োজনীয় তিনি সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন। আরও দেখতে পাবেন এত বড় বাজেটের সিনেমা সব অ্যাকশান ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে, কোনো ইন্ডাস্ট্রির ক্যামেরাও নেই, লাইটও নেই। কেন এমনটা করা হলো সেটা জানার জন্য আপনাদের এই সিনেমাখানি দেখতে হবে। সিনেমার সিকুয়েল প্রিকুয়েল তো শুনেছেন কি পেইন্টিংয়েরও সিকুয়েল বা প্রিকুয়েল হয়, সেটাও এই সিনেমা দেখতে দেখতে হাসির ছলে আপনাদের জানা হয়ে যেতে পারে। যত মিমের ডায়লগ আছে সেগুলি মোটামুটি প্রত্যেকটাই এই সিনেমার মধ্যে ছুঁয়ে দেওয়া হয়েছে। তবে একটু পরিবর্তন করা হয়েছে দু একটির ক্ষেত্রে। ধরুন, জিন্দেগি ঝান্ডবা ফির ভি লিজেন্ডবা সিনেমাটির শুটিংয়ের আগে 10 দিনের কসরত দেখানো হয়েছে, আর ওই সময় লারা দত্তকে দেখে আপনাদের নিশ্চয়ই করে ভালো লাগবে। যেই অবতারে তিনি উঠে আসবেন, সত্যি অন্যরকম ভালো লাগা কাজ করতেই পারে। জাতারা চরিত্রে জ্যাকি শ্রফকে দেখে অসাধারণ লাগবে। অক্ষয় কুমার, সুনীল শেট্টি, আরশাদ ওয়ারশি, তারপরে জ্যাকি শ্রফের কথা নিশ্চয়ই করে আপনাদের মনে থেকে যাবে। ওই পোশাক আশাক, ওই প্রেজেন্স, সব কিছু কিন্তু অসাধারণভাবে ছাপ ফেলে যেতে পারে। তুষার কাপুর, শ্রেয়াস তালপারে, তারাও তাদের জায়গায় একেবারে অদ্ভুতভাবে তাদের অভিনয়কে ফুটিয়ে তুললেন। ছোট পর্দার কিকু আর কৃষ্ণা দুজনেও অসাধারণ অভিব্যক্তি দিয়ে এবং অভিনয়ের ছোঁয়া দিয়ে ভুলিয়ে রেখে গেলেন। ফিরোজ খান, পুনিত ইসার, সুদেশ বেরি, তাদেরকেও দেখতে পাবেন এই সিনেমাটির মধ্য দিয়ে। গরিলা শুটিং, মেথড অ্যাক্টিং, এই কথাগুলোর উল্লেখও রয়েছে। আর অভিনয় জগতের এই ব্যাকরণগত কথাগুলোর সাথেও আপনারা পরিচিত হবার সুযোগ পেয়ে যাবেন। একটি ছোট্ট গ্রাম দেখানো হয়েছে আজাদগঞ্জ, পিওকে হিসাবে তাকে তুলে ধরা হয়েছে। সেই জায়গায় যতটুকু দৃশ্য রয়েছে ভালো লাগবে। তবে ওই যে বললাম 15 মিনিট মতো কমানো যেত, এই গ্রামে পৌঁছাবার আগে পরে থেকেই এই 15 মিনিটটা কমানোর জায়গা ছিল। আপনারা যারা দেখবেন তাদেরও এই উপলব্ধি কাজ করবে। তবে এই দীর্ঘ ডিউরেশনের সিনেমার যখন ইন্টারভেল হবে, সেই সময়ও একটি টুইস্ট দেখতে পাবেন, যেটা সত্যি করে আপনাদের মনে হবে, এ বাবা, এ আবার কেমন ঘটনা ঘটলো, এমন তো কোনো দিন দেখিনি। তবে ভালো ফিল্ম মেকিং কোনো গল্প ছাড়াও যে করা যায়, সেটা কিন্তু ওয়েলকাম টু দ্য জঙ্গল একটু হলেও শিখিয়ে দেবে। পিওকে থাকবে, আর সেখানে মুজাহিদিন বা টেররিস্ট অ্যাটাক হবে না, তেমনটা তো হয় না, আর তেমনটাও এখানে জুড়ে দেওয়া হয়েছে। আর পাশাপাশি রবিনা টন্ডনকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে গিয়ে এই সিনেমার মূল যে নায়িকারা ছিলেন তাদেরকে কমজোর করে ফেলা হয়েছে। তাদের মধ্যে দুজনের নাম নিশ্চয়ই করে নিতে হবে, দিশা এবং জ্যাকলিন। এরপরেও দালের মেহেন্দির চরিত্র, আফতাব শিবদেশানির চরিত্র আপনাদের নিশ্চয়ই করে খুব একটা প্রয়োজনীয় মনে হবে না। ওই যে বললাম, মশলা মুড়ি বানানো হয়েছে। তবে রাজপাল যাদব, পরেশ রাওয়াল, এনাদের দেখে আপনাদের নিশ্চয়ই করে ভালো লাগা কাজ করবে। তবে এই সিনেমা ব্লকবাস্টার হলো কি না সেটা আপনাদের হাতে। কেননা ওই যে জাকির হোসেন, আমাদের এই সিনেমার যে ভেতরকার পরিচালক, তার টাকা তিনি ফিরে পাবেন কি না বা জলে ডুবিয়ে দেবেন কি না, সেটা সম্পূর্ণ আপনাদের হাতে নির্ভর করবে। আর পাশাপাশি এই সিনেমাটির একেবারে শেষে আমাদের মতন ফিল্ম ক্রিটিক বা রিভিউয়ারদের ছোট্ট করে ছুঁয়ে যাওয়া হয়েছে, এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। এতটাই বলার ছিল। নিশ্চয়ই করে দেখবেন, সমস্ত পরিবারের সাথে গিয়ে দেখবেন। কোনো রকম আনন্দ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পারবেন না। সারাক্ষণ হাসতে হাসতে হয়তো সিট থেকে মাটিতে পড়ে যেতেও পারেন। এতটা ভালো লাগা কাজ করবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প শোনাতে চলে আসব। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওখানি দেখবেন, তারা ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।